হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমরা সেদিন চলে গেছিলাম চাকলা। তো সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছিলাম। তো রেডি হয়ে দেখাচ্ছিলাম যে আমি এরকম একটা কালারের শাড়ি পরেছিলাম, আর সত্যি শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি। আর আমাদের গাড়ি এসেছিলো ওই 6:30টার কাছে গাড়ি চলে এসেছিলো। তো তারপরে গাড়িতে উঠে আমি আমরা সবাই বাইপাস ধরে বেরিয়ে গিয়েছিলাম। আর সেদিনকে রাস্তায় ছিল মারাত্মক জ্যাম, মানে আমি যেদিন করে রাস্তায় বেরোই সেদিন করে মারাত্মক একটা জ্যাম থাকে। তো তারপর দেখতে পাচ্ছ এটা দেখাচ্ছিলাম সায়েন্স সিটি, আর একটু গেলেই বিশ্ব বাংলা গেট। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগবে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে দেখাচ্ছিলাম যে সায়েন্স সিটি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তারপর দেখাচ্ছিলাম যে বিশ্ব বাংলা গেট। সায়েন্স সিটি থেকে আর এই নিউ টাউন যেতে মানে আমাদের কালঘাম ছুটে গিয়েছিল, এতটাই রাস্তায় জ্যাম ছিল। তারপর নিউ টাউন যাওয়ার পর আমরা কিছুটা রাস্তা ফাঁকা পেয়েছিলাম, বাট তারপরেও জ্যাম ছিল। তো চলো দেখতে থাকো। আর সেদিনকে সারাদিন কিন্তু আমরা খুব মজা করেছিলাম। আর জানো তো এই বিশ্ব বাংলা গেটের লিফটে কিন্তু আমার দাদা কাজ করেছে। তো তারপরে ওখান থেকে দেখাচ্ছিলাম যে এটা ইকো পার্ক। তারপরে ওখান থেকে আমরা অনেকটা চলে যাওয়ার পর আমি গাড়িতে কিছুটা ঘুমিয়েও পড়েছিলাম। তো তারপরে দেখো, যারা অশোকনগর, হাবড়া, গুমা এই লাইনে থাকো তারা অবশ্যই এই রাস্তাটা চিনতে পারবে। এটা লোকনাথ বাবার জন্মস্থান। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে একটা গাড়ি বুক করেছিলাম, তো সেই গাড়ি করেই আমরা গিয়েছিলাম। আর এই যে ভিতরের মন্দিরটা, সত্যি বলতে গেলে এক কথায় অসাধারণ ছিল মন্দিরটা, খুবই সুন্দর। ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। যারা যারা যাওনি তারা অবশ্যই একবার ঘুরে আসবে। আর যারা চাকলার আশেপাশে থাকো তারা তো জানবেই যে এই মন্দিরটা কতটা সুন্দর। তো দেখতে পাচ্ছ তারপরে আমরা ওখান থেকে নিয়ে নিয়েছিলাম পুজোর সব সামগ্রী। তো তারপরে ওখান থেকে আমি, বাপি, আমরা সবাই, দিদি, জারবু, জেঠিমা, সোনা, আমার মা, সবাই মিলে আমরা পুজো দিয়েছিলাম। আর এই হচ্ছে বাবা লোকনাথ। আর যেহেতু ওর মানত ছিল সেই জন্য ওকে আমরা একটা মালা পরিয়ে একটু জাস্ট ফটো তোলার চেষ্টা করছিলাম, বাট সেটা তো কিছু হয়নি। তারপর দিদি আর আমি একটু মালা পরে ফটো তুলছিলাম। আর এই জায়গাটায় হচ্ছে আমরা বসে তখন সবাই একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে হচ্ছে দেখাচ্ছিলাম। আর সেই দিনকার ওয়েদারটা না দারুণ ছিল। আর এটা হচ্ছে আমি তখন ধূপবাতি জ্বালতে যাচ্ছিলাম। তো এই যে দিদি জ্বালছে, এরপর আমি জ্বালবো। দারুণ ছিল, বাট একটা গুমোট গরম ছিল, সেই জন্য আমাদের প্রত্যেকেরই খুব কষ্ট হচ্ছিল। আর ওকে তো দেখতে পাচ্ছ সব জায়গায় দৌরাত্ম্য করে বেড়ায়। আর এটা হচ্ছে খাওয়ার জায়গাটা। ঠিক আছে, খাওয়ার জায়গাটা সত্যি খুব ভালো খাওয়ার জায়গা। আর এই যে অন্নভোগ দিয়েছে, মেনুতে অনেক কিছু ছিল, বাট আমি এইটুখানি ক্লিপ নিয়েছিলাম। তারপর খেয়ে দিয়ে উঠে আমাদের সবার এত পরিমাণে কষ্ট হচ্ছিল যে ওখান থেকে আর আমরা কেউ উঠতেই পারছিলাম না। তো দেখো তারপর হচ্ছে দিদি কীভাবে ভিডিও করেছে কে জানে। তো যাই হোক, অনেক কষ্টে এই জিনিসটা বার করতে পেরেছে। সবাই চলে গেছিলো আর আমি আর দিদি সবার লাস্টে দুজনে হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছিলাম। আর জানো তো ওখান থেকে না প্রচুর কিছু কেনাকাটা করেছিলাম, কিন্তু সেই সব ক্লিপ আমার কিচ্ছু নেওয়া হয়নি। আর সেগুলো বাড়িতে এসে আমাদের সব আনপ্যাকিং হয়ে গেছে। তো গাড়িতে ওঠার আগে ওখান থেকে আম মাখা কিনে নিয়েছিলাম। সত্যি আম মাখাটা অসাধারণ ছিল। আর এটা হচ্ছে বাড়ি ফেরার পথে আমরা একটু তাড়াতাড়ি ফিরেছিলাম বলে আরেকটা মন্দিরেও গিয়েছিলাম। সেটা হচ্ছে যারা মানিকতলা থাকো বা কলকাতা সাইড থাকো সেটা সবাই জানবে যে পরেশনাথ টেম্পল, যেটা কলকাতার মধ্যে ফেমাস একটা টেম্পল। তো সেখানেও আমরা গিয়েছিলাম। এটা আমাদের কিন্তু সাডেন প্ল্যান হয়েছে গাড়িতে বসেই। ঠিক আছে, তো সেইটাই দেখাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ আকাশে কিরম মেঘ করেছিল।
এইটাই দেখাচ্ছিলাম। তো ওখান থেকে সোজা চলে গেছিলাম আমরা পরেশনাথ টেম্পল। এই যে মারাত্মক একটা জায়গা, আমি আবারও যাব, খুব কম সময়ের জন্য গিয়েছিলাম, আমি আবারও যাব। আর যারা যারা যাওনি তারা তারা অবশ্যই ঘুরে আসবে। আর এই যে পরেশনাথ টেম্পলের ফেমাস একটা জায়গা, যেখানে হচ্ছে প্রচুর মাছ কচ্ছপ দেখা গিয়েছিল। আর এই যে মন্দিরের ভিতরটা, ঠিক আছে, মন্দিরের ভিতরটা মারাত্মক একটা জায়গা, ঠিক আছে, মানে সত্যি এক কথায় বলতে গেলে অসাধারণ। সেদিনকে আমাদের ভাগ্যটা এতটাই ভালো ছিল যে দুটো মন্দিরে গিয়েছিলাম সব মন্দিরই অসাধারণ ছিল, সব ঠাকুরেরই মন্দির অসাধারণ, বাট এই মন্দিরটা মানে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আর আকাশের মেঘটা দেখতে পাচ্ছ কীরকম মেঘ করে রয়েছে।